नमस्कार बंधुरा आमी एम गार्डन पी থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা আজকের বেশ কিছু গাছ লাগানো দেখাবো আপনাদের এবং আমি গাছ তো বিভিন্নভাবে বসাচ্ছি। এবার কিছু কাঠে ভিতরে গাছগুলোকে সেট করছি এবং কীভাবে করছি। আর এই সময় বর্ষার সময় যদি কাঠে আপনারা সেটিং করেন তো খুব সহজে তাড়াতাড়ি কিন্তু কাঠে ধরে নেবে। কাঠে ধরে নেওয়ার পরে আমরা পরবর্তীকালে কাঠ থেকে ছোবড়াগুলো আস্তে ফেলে দেবো। আর কাঠে ধরে নিয়ে গেলে এটা ন্যাচারাল অনেকটা ব্যাপার হবে যে যেরকমভাবে গাছে থাকে সেইভাবেই থাকবে, দীর্ঘদিন থাকবে। আমি বেশ কিছু এক্সোটিক অর্কিড এনেছিলাম, আপনারা অনেকেই নিয়েছেন। তো আমরা দেখতেই পাচ্ছি শিকড়ের মুভমেন্ট অনেক বেড়ে গেছে, বর্ষাকালে এটা কিন্তু বেড়েছে। আমি এনেছি প্রায় 20-25 দিন বা 1 মাস হয়ে গেছে। শিকড়ের মুভমেন্ট এখন অনেক বেশি। তো এই শিকড়ের মুভমেন্ট যখন অনেক বেশি তার মানে বর্ষাকালে খুব ভালো থাকবে। এবার আসি আমরা জাস্ট একটু ছোবড়া দিয়ে বসাবো। ছোবড়া দিয়ে বসানোটা খারাপ, আমরা জানি ছোবড়া পচে গেলে খারাপ। তার আগে গাছ ধরে নেবে এবং ছোবড়ার কোন অংশটা নেব। ছোবড়া থেকে আমরা যে কোকোপিট পাই, দেখুন একটু নাড়ালে দেবেন নিচে পড়ছে কোকোপিটগুলো। যত বেশি পারবেন ঘষাঘষি করে কোকোপিটটা ফেলে দেবেন। থাকবে যে ফাইবারটা থাকবে সেটা কিন্তু সহজে পচবে না এবং অতিরিক্ত জল ধরবে না। তা আমরা জাস্ট একটু দু সাইডে লাগিয়ে দেবো। আপনারা দেখবেন যে অনেকক্ষণ ধরে ছোবড়াটা ছিললে যে গুঁড়োগুলো পড়ে তারপর যে ফাইবারটা থাকে ফাইবারটাকে আমরা নেব। আমরা জাস্ট গাছে হালকা করে এইভাবে বেঁধে দেবো। আপনারাও কিন্তু এই বর্ষার সময় অর্কিড কালেকশন করলে অবশ্যই কিন্তু চেষ্টা করুন বিভিন্ন রকমভাবে করার, যেটাতে গাছটা ভালো থাকবে। আমরা বিভিন্ন রকম করতে করতে কিন্তু আমরা জানবো যে গাছটা এইভাবে ভালো থাকে। কারণ অর্কিড নিয়ে এতটাই ধোঁয়াশা আছে যে গাছে সাহস পাচ্ছে না লোকে এই গাছ করতে। তো এই গাছ করতে সাহস যাতে পান তার জন্য কিন্তু আমি যেইভাবে শীতের গাছে ভিডিও দিয়েছিলাম, কিন্তু অর্কিডের ভিডিও কিন্তু নিত্য নতুন এবং সাহস জোগানোর জন্য গাছ যাতে একটাও না মরে সেইভাবে কিন্তু আমরা আপনাদেরকে সবসময় দেখাবো এবং চেষ্টা করবে সেইভাবে করার। আমি বলবো সবথেকে যেটা ক্ষতিকর অর্কিডের সেটাকে আমরা যদি চিহ্নিত করতে পারি, অলরেডি চিহ্নিত আমরা করেছি। যারা গাছ করেন, যারা অর্কিড ভালো করেন তারা চিহ্নিত করেছেন যে সবথেকে ক্ষতিকারক জিনিসটা কী। সবথেকে ক্ষতিকারক জিনিসটা হচ্ছে গিয়ে জল যদি আপনারা বেশি দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু গাছ কোনোভাবেই ভালো হবে না। আমি একটা ছোট্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কিছু কাঠের তক্তার ভিতরে গাছ কিছু প্রতিস্থাপন করেছি। আর এই অনেক গাছ একসাথে এবার বর্ষায় কিন্তু আমি কাঠেই লাগিয়েছি, সেগুলো সমস্তটা দেখাবো আপনাদেরকে। আর কাঠে কিন্তু গ্রোথ অনেক বেশি ভালো, তাড়াতাড়ি। আমরা ডেন্ড্রোবিয়ান আমি ঝামা কাঠকলা দিয়ে বসিয়েছি, সেই গাছটা যত তাড়াতাড়ি শিকড় ছাড়ছে, যত তাড়াতাড়ি মুভমেন্ট, তার থেকে কিন্তু আমি বলবো 100 গুণ বেশি শিকড় ছাড়ার মুভমেন্ট। আমাদের যেটা মেইনলি দরকার সেটা যে শিকড় যাতে বেশি গাছে ছাড়ে। শিকড় বেশি ছাড়লেই কিন্তু গাছটা ভালো হবে, এটা আমরা সকলেই জানি। তো অনেক যেটা বলছিলাম, এবার আমরা এই গাছকে কি খাবার দেবো না? খাবার নিশ্চয়ই দেবো, এবং কি খাবার দেবো একদম নর্মাল একটা ব্যালেন্স এনপিকে, সেটা 19 হতে পারে, 20 হতে পারে। এটা কিন্তু আমরা এই গাছকে নিয়মিত দেবো। তো এই গাছের নিয়মিত বলতে আমরা 10 দিনে একবার দিতে পারি, মাসে 3 বার, যদি একান্তই না পারেন মাসে 2 বার, এইভাবে কিন্তু আপনারা দিতে পারেন। আমি এই কাঠের তক্তাগুলোতে একটা করে ফুটো করেছি, যেখানে আমি দড়ি বেঁধে বা রিং দিয়ে ঝোলাতে সুবিধা হয়। পরিচর্যা কিন্তু সকলেই ভাবে আমরা কি করব। এমন দেখা গেছে যে এত অতিরিক্ত জল, সেই জল কিন্তু গাছকে এক ফোঁটা বাড়তে দেয়নি, গাছের স্টিমগুলোকে পচিয়ে দিয়েছে। গাছের স্টিমে পর্যন্ত জল জমে গেছে, এত জল দিয়েছে। আমি যেটা বলছিলাম জল এতটাই ক্ষতিকারক এই গাছের পক্ষে, আপনারা কিন্তু সেটার উপর খুব বেশি নজর দেবেন। জল কিন্তু মারাত্মক ক্ষতিকারক। জলটা যদি আমরা ভাবি যে জল দিলেই বোধহয় গাছ ভালো থাকবে, একটু বৃষ্টিতে বেশি ভেজাই গাছটা ভালো থাকবে। বৃষ্টিতে ভেজাবেন আমি না বলছি না, কিন্তু বৃষ্টিতে ভেজাবেন, বৃষ্টির জলে অনেক উপকার আছে। তো আমরা দেখব যে বৃষ্টির জলটা যে মিডিয়াতে গাছটা আছে সেই মিডিয়াতে ধরে রাখছে কিনা। যদি ছোবড়াতে থাকে তাহলে কিন্তু ছোবড়া ধরে রাখবে। তো সেগুলো দেখে কিন্তু আমাদের বিচার করতে হবে মিডিয়াটা কী দিচ্ছি। যদি আমরা লাল ইটের টুকরো দিই সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি জল ধরে।
সেক্ষেত্রে যদি আমরা বৃষ্টিতে বাইরে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে গাছের শিকড় খারাপ হচ্ছে এবং পাতা হলুদ হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে, গাছটা ধীরে ধীরে কিন্তু শুকিয়ে যাচ্ছে, গাছের একটা পাতা পড়তে পড়তে শুকিয়ে যাচ্ছে। খাওয়ার নিয়ে অত ডিমান্ড নেই অর্কিডের, কিন্তু খাবারটা দিলে গাছের গ্রোথটা ভালো থাকে। আমি যেটা বলছিলাম যে এনপিকে যেমন দেবো তার সাথে কিন্তু এই যে কাঠে আছে, কাঠে কিন্তু কোনো ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়াগুলো নেই। তো উপকারী ব্যাকটেরিয়াগুলো আমার চেষ্টা করতে হবে যাতে কাঠের গায়ে লেগে থাকে এবং গাছটার শিকড়কে খেতে সাহায্য করে বা বিভিন্ন রকমভাবে হেল্প করে। উপকারী ব্যাকটেরিয়ার কাজই হলো গাছের যে উপকারী ব্যাকটেরিয়াগুলো সেগুলো কাজ কিন্তু সবসময় গাছের উপকার করা। তার জন্য কিন্তু আমি যেটা আগে বলেছিলাম যে ঘুটে ভেজানো জল চায়ের লিকারের মতো করে আপনারা উইকলি একবার বা 10 দিনে একবার হালকা করে স্প্রে করবেন, তাতে কিন্তু অনেক গুণে ব্যাকটেরিয়া থাকবে, গাছের গ্রোথ অনেক ভালো থাকবে। আমি অনেক গাছ লাগিয়েছি, সেটা আগামী দিনে নিশ্চয়ই দেখতে পাবেন। গাছগুলোতে যখন ফুল আসবে তখন আরও দেখতে ভালো লাগবে। আমি যে কনসেপ্ট নিয়ে যে চিন্তা নিয়ে গাছগুলোকে বসিয়েছি, তো আমি বলবো আপনারাও বিভিন্ন রকমের, আগেও বললাম যে বিভিন্ন রকমের ট্রাই করুন কোনটাতে গাছ ভালো থাকে। হয়তো এমনও হতে পারে আপনার কোনো একটা আইডিয়া আমার কাছে অনেক গ্রহণযোগ্য হতে পারে, যেটা আপনার আইডিয়াটা গাছটা আরও বেশি ভালো আছে। তো অসংখ্য ধন্যবাদ যারা তুমি ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন।